বিধানসভায় শপথ নিলেন বিজেপি বিধায়করা। শপথ বাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়। বিধানসভায় সাষ্টাঙ্গে প্রণাম বিজেপি বিধায়ক অসীম সরকারের। বিধানসভায় শপথ নিলেন বিজেপি বিধায়করা। শপথ বাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়। বিধানসভায় সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গেল বিজেপি বিধায়ক অসীম সরকারকে। এবং কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ থেকে শুরু করে কৌস্তব বাগচি, তারা কি বলছেন শুনবো। আমি ছিলাম বিরোধী দলের বিধায়ক। বুঝতে পারছেন যে বাংলার আকাশে বাতাসে আনন্দের গন্ধ। বাংলার জনতা জনার্দনকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বুঝতে পেরেছে, বিশেষ করে বুঝেছিল আগেও, কিন্তু তাদের ভোট দিতে দেওয়া হয়নি বলে, তাদের ভোট দিতে দেওয়া হতো না বলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবার তারা সবাই আনন্দে ভোট দিয়েছে। सब जगह हो सकता है, लड़ाई में सजा भी मिलती है, कई बार जेल में जाना पड़ता है। हमारे 300 से ज़्यादा साथियों को गंवाना पड़ा राजनीतिक हिंसा के कारण, लेकिन आखिरकार हम यहाँ पहुँचे हैं पूरा मेजोरिटी के साथ। हमारा सीएम है, हमारे मंत्रिमंडल है, और बिहार की जो पुनर्गठन होगा नई बंगाल की, उसमें हमारा जनता की इच्छा को पूरा करेंगे। माननीय मोदी जी का नेतृत्व में जो विकास यात्रा देश में चल रहा है, उसके साथ जोड़ देंगे। আর 4 বার ছিলাম, 20 বছর আবার 5 বছর এমপি ছিলাম, আবার এসেছি। আমার জন্য নতুন কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ, সরকারি দলের থেকে বিধানসভা ভূমিকাটা খুব কম হয়ে যায়, বিরোধী থাকলে বেশি থাকে। তো এবার একটু দেখা যায় ইন্টারেস্ট। কঠিন সময়ে বিধায়কদের মধ্যে অর্জুন সিং ছিল তৃণমূল কংগ্রেসে, সেই তৃণমূলের কি এমন অবস্থা হলো যাদের এভাবে পতন হলো? তৃণমূলের পতন একটাই কারণে, পিসি ভাইপোর যে অধত্ব, এই মানুষকে মানুষ না বোঝা, সবাইকে গোলাম ভেবে না, এটাই কারণ ছিল। আর মানুষ সেটা রিয়েক্ট করেছে, মানুষ বুঝতে পেরেছে এদের এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যদি থাকে পশ্চিমবাংলা এগোতে পারবে না। 49 বছর পশ্চিমবাংলা পিছিয়েছে। প্রথমবার মানুষের জনাদেশ নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে আজকে বিধানসভায় প্রবেশ, গণতন্ত্রের মন্দিরে প্রবেশ। মন্দিরে ঢোকার আগে আমরা যেরকম প্রণাম করি, ঠিক একইভাবে আমিও প্রণাম করলাম। আজকে গণতন্ত্রের এই মন্দিরে প্রথম যখন প্রবেশ করছি, ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেয়। মা বাবার আশীর্বাদ নিয়ে, আমার মা বাবা আসবে একটু পরে, মা বাবার আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকে এখানে প্রবেশ করছি প্রথম। শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা, আমি যেন কখনো বিপদে না চালিত হই, নিজে যেন নিজের প্রতি ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর যেন আমাকে যেন সেই শক্তি দেয়, যেন মানুষের জন্য আগামী 5 বছর নিরলসভাবে কাজ করতে পারি। তুমি তো একটা শপথ নিয়েছিলে, সেই শপথটা এখন যে স্বপ্নটা দেখেছিলে, সেই স্বপ্নটাও কিন্তু ওই গানের কলিটার মতো, জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা। মাথায় চুল গজাচ্ছে, যা শপথ নিয়েছিলাম সেই শপথ পূর্ণ হয়েছে, মাথায় আবার চুল গজাচ্ছে। এবার পাশাপাশি শুনবো তৃণমূল বিধায়ক তারা কি বলছেন মদন মিত্র এবং কানাইয়ালাল আগরওয়াল। জীবনে সব কিছুই দেখে গেলাম, এপারও দেখলাম, উপরও দেখলাম, নদীর এপারও দেখলাম, উপরও দেখলাম। আজকের যারা শাসক দল হলো তাদের অনেকেই পরিচিত বিরোধী হিসেবে দেখা যাক। মহোদয়, আজকে যারা শাসক দলে তারা অনেকেই আপনার পরিচিত, বিশেষ করে মুখ্যমন্ত্রী যিনি হলেন, তাদের উদ্দেশ্যে বার্তা কিছু? সকলের উদ্দেশ্যে আমার শুভকামনা রইল। দাদা, পেলে জীবনটাই তো একটা চ্যালেঞ্জ আছে, লাইফ ইজ এ চ্যালেঞ্জ। যতই চ্যালেঞ্জ হোক, উই আর রেডি টু ফেস ইট। এই দলের হারের পিছনে কারণ কি, কে দায়ী? আমরা তো বুঝতে পারিনি যে দলটা আসবে না। এখন এই কারণগুলো যত পর্যন্ত আমরা অ্যানালিসিস, মানে মূল্যায়ন যতদিন না হচ্ছে, আমরা কী করে বলতে পারবো আগে থেকে যে কী দায়ী, কেন দায়ী। অ্যাকচুয়ালি আমরা তো বুঝতে পারিনি যে এটা আমরা এবার হয়তো ক্ষমতায় ফিরে আসবো না, এই জিনিসটা বুঝতে পারি। একটা বড় অংশ বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক এদের ভূমিকা নিয়ে সরব হচ্ছে। নিজেরই মূল্যায়ন আছে। আমার মনে হয় যে দলীয়ভাবে মূল্যায়ন করে তারপরে নিষ্কর্ষে আসা উচিত। থ্যাংক ইউ।